ব্যাট হাতে সময়টা ভালোই কাটছিল সৌম্য সরকারের। এই ব্যাটারের কল্যাণী গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স, যে কারণে আসন্ন বিপিএল সৌম্যর ব্যাটে চেয়ে আছে দলটি। তবে সমস্যা হলো সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পেয়েছেন সৌম্য সরকার। সেই চোট এখনও ভোগাচ্ছে এই ক্রিকেটারকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে ফিল্ডিংয়ের সময় চোট পান সৌম্য সরকার। স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙ্গুল ফেটে যায় তার। এরপর এক্সরে করে জানা যায় আঙ্গুলে হাড় স্থানচ্যুত হয়েছে তার। কেটে যাওয়ায় 5টি সেলাইও লাগে সৌম্য সরকারের, যে কারণে বিসিবির পক্ষ থেকে জানানো হয় কমপক্ষে 3 সপ্তাহে মাঠের বাইরে থাকতে হবে সৌম্য সরকারকে। এদিকে আগামী 30 ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর। তবে এখনও চোট সারেনি সৌম্য সরকারের, যে কারণে আসলে শুরুতে খেলা হচ্ছে না সৌম্য সরকারের। শঙ্কা আছে টুর্নামেন্টের পরবর্তী অংশ নিয়েও। তবে আসার কথা সেই শঙ্কা দূর করতে শনিবার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিচ্ছেন এই টাইগার ওপেনার। সব কিছু ঠিক থাকলে বিপিএল এর চট্টগ্রাম পর্ব থেকে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে সৌম্যর। তবে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর সৌম্যের মাঠে ফেরা সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। তখন নিশ্চিত হওয়া যাবে ঠিক কবে নাগাদ মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন এই টাইগার ওপেনার।